প্রিয় ছাত্রছাত্রী, এর আগের দিন আমি তোমাদের এবিটি এর 3টা পেজ বাংলার সমাধান করে দিয়েছিলাম। এর পরের পেজগুলো এবার দেখে নাও। এরপরে তোমরা চলে যাও পেজ নাম্বার 52। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি যে এই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে সেখানে তোমরা দেখবে যে কিছু কিছু প্রশ্ন প্রায় প্রত্যেকটা সেটের মধ্যেই কমন থাকছে। তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু খুব বেশি করে জোর দেবে। আর আমি আবারও বলছি, যেহেতু তোমরা তৃতীয় সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নতুন নিয়মে প্রথম পরীক্ষা দিচ্ছ, সুতরাং তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। প্রশ্নপত্র খুব কঠিন হবে না। তোমরা ভালোভাবে টেক্সট বই পড়ে যাও এবং যে প্র্যাকটিস সেটগুলো আছে সেইগুলো যদি একটু ভালোভাবে করে যাও, আমার মনে হয় তোমরা সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আসতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন যে ওর বাপের আমল থেকে আমি মোক্তার, এখানে কার কথা বলা হয়েছে? মহারাজ নরেশচন্দ্র, উত্তর এ। 2 নম্বর, মঙ্গলা গায়ের এরে বাছরটির নাম রাখা হয়েছিল কার নামে? এক ডেপুটির নামে, অপশন বি। তারপর চলে যাচ্ছি 3 নম্বর, চৈত্র সংক্রান্তিতে বড় মেলা হয় কোথায়? অবশ্যই বামনহাটে। কল্যাণীর বিয়ের দিন ধার্য হয়েছে কবে? 10ই জ্যৈষ্ঠ, 10ই ফাল্গুন, 10ই অগ্রহায়ণ, 3রা বৈশাখ, অবশ্যই 10ই জ্যৈষ্ঠ। তারপর মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? মাসে 30-40 টাকা বেঁচে যাবে কোম্পানির কাগজ বিক্রি করে, না ছোট ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দিলে, নাকি আদরিনীকে বিক্রি করে দিলে? অবশ্যই আদরিনীকে বিক্রি করে দিলে। তারপর বুদ্ধ থেকে চৈতন্য, এটা প্রবন্ধ থেকে, সকলেই শিক্ষা দিয়েছেন কোন ভাষায়? সাধারণ ভাষায়। তারপর চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষা, উত্তর এ। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত ভাষা কয়? অপশন সি। তারপর আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, যেমন এটা খুব কমন কোশ্চেন। নতুন পতাকা কার ধর্ম ছিল? অবশ্যই লেনিনের। তারপর এত ধর্ম কিন্তু থাকে কোথায়? একই গ্রহে। রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন কে? সুয়োরানী না দোয়রানী? অবশ্যই দোয়রানী। পুষ্পক আর সপ্তডিঙা সাজে কোথায়? সিন্ধু জলে, সাগর জলে, গঙ্গা জলে? অবশ্যই সিন্ধু জলে। তারপর পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? পক্ষীরাজের নাম রাখা হয়েছে বিশ্বাস। পক্ষীরাজের নাম রাখা হয়েছে বিশ্বাস। পোটরাজকে? অবশ্যই দামা। শঙ্কররাও খারাটের লেখা পোটরাজ গল্পে পোটরাজ হলো দামা, মায়ের বড় ভক্ত। ডাকতে ডাকতে কি উড়ে পালায়? কোকিল, শালিক, কাক? কাকটা। আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? অবশ্যই আগুন বানাবার জন্য। তারপর তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। তিনি 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো স্যার উইলিয়াম জোন্স একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তো এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রত্যেকটা পেজেই কমন থাকছে। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল, ঠিক আছে? তারপর এই মিল কিন্তু খুঁজে পেয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স। তারপর ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? স্যার থমাস এলিয়ট, 1538 সালে এটা আমরা পেয়েছিলাম। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। তারপর মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। বাংলায় শাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায় শব্দের প্রথম দলে। নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয়েছে কি? এর দ্বারা বোঝানো হয়েছে অবশ্যই সমার্থকতা, কারণ প্রত্যেকটা শব্দের অর্থই নদী। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার, এটাও কমন প্রশ্ন। কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাগ, ঠিক আছে? বর্তমান অর্থ লেখনী। ওই মহাসিন্ধুর ওপার থেকে গানটির রচয়িতাকে? অবশ্যই দ্বিজেন্দ্রলাল রায়। তারপর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন কে? রাধানাথ সিকদার। তিনি এভারেস্টের উচ্চতাও মেপেছিলেন। ইউরিয়া স্টিবামাইন ওষুধটির আবিষ্কারক হলেন, এটি কালাজ্বরের ওষুধ এবং এটা আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল 1911 সালে। শূন্যস্থান পূরণ।
সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন, এখানে ক্রীড়া হবে। তারপর দেখো 32, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? ডি, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অপশন সি। তারপর ক্রম অনুযায়ী সাজাও 34 নম্বর, এটার উত্তর হবে এ। তোমরা একটু দেখে নেবে। সত্য মিথ্যা নির্ণয় 35-এর, এটার উত্তর হবে ডি। তারপর 36-এর, এটাও সত্য মিথ্যা নির্ণয়, 36 এটা তোমরা করবে অপশন এ। স্তম্ভ মেলানো 37, এটার উত্তর হবে অপশন এ। স্তম্ভ মেলানো উত্তর হবে অপশন এ। তারপর চলে যাচ্ছে আমি 38 নম্বর প্রশ্নে। সেই 38 নম্বর প্রশ্নটাও কিন্তু আছে স্তম্ভ মেলানো, সেটা হবে অপশন বি। এখানে শাক্ত সঙ্গীতের প্রধান কবি অবশ্যই রামপ্রসাদ সেন। টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামে পরিচিত ছিলেন। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী হলেন অবশ্যই নির্মলেন্দু চৌধুরী। মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ করেছিল 1976 সালে। সুতরাং সেদিক থেকে বিচার করলে অপশন বি। তারপর চলে যাচ্ছে আমি 39-এর প্রশ্নটা প্রায় প্রত্যেকটা পেজেই আছে কম বেশি, এখানে উত্তর সি। আর 40 নম্বরের উত্তরটা হবে দুই চক্ষু পূর্ণ জলে পূর্ণ হইয়া গেল, মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হলো কারণ কিসে? এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল, কিসে? অপমানে, লজ্জায়, নাকি কৃতজ্ঞতায়, না অভিমানে? অবশ্যই কৃতজ্ঞতায়। এরপর আমি চলে যাচ্ছি পরের পেজ তোমাদের 63। প্রথম প্রশ্ন, আদরিণী গল্পের লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। হয়তো এগুলো খুবই সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে এমসিকিউ এর সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে 4টি অপশন দিয়ে যে সহজ প্রশ্ন, এই প্রশ্ন হয়তো খুব বেশি থাকবে না। প্রশ্নের যে আরো 6-7 রকমের ধরন আছে, হয়তো সেই ধরনের প্রশ্নগুলো আর অনেক বেশি থাকবে, হয়তো টেস্ট পেপারে সেগুলো কমই আছে। তো তোমাদের যে অন্যান্য প্র্যাকটিস সেট আছে সেগুলো আরো 2-4টা প্র্যাকটিস সেট করে যেও। তারপর দেখো, আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের জরিমানা হয়েছিল 5 টাকা, এবং এই 5 টাকা জরিমানা না দেওয়ার জন্য যে মামলা করেছিলেন পাল্টা মামলা, তাতে তার খরচ হয়েছিল 1700 টাকা, এটাও মনে রেখো। তারপর 3 নম্বর, মহারাজ হাতির বদলে মোক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন? 3-এর উত্তর গরুর গাড়িতে। 4, মহারাজের মেয়ের বিয়েতে যাবার জন্য মোক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? 2000। চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়? এটা আগের পেজেও ছিল, বামুনহাটে। আর এই হাটে যে সমস্ত পশুগুলো বিক্রি হয় না, সেগুলো গিয়ে বিক্রি হয় রসুলগঞ্জের হাটে, এটা খেয়াল রেখো। সংস্কৃত ভাষার চাল কিরকম? গদাই লস্করি চাল। তারপর, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা হওয়া সত্ত্বেও কোনটা গ্রহণ করা উচিত? কলকাতার ভাষা, এটাও কিন্তু কমন প্রশ্ন। লোকহিতায় যারা এসেছেন তারা শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়, এটাও কমন প্রশ্ন। আব্দুল করিম খান ধর্ম ছিল গান, এটাও কমন, আগের পেজেই ছিল। লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা, এটাও আগের পেজে ছিল। এত ধর্ম তবু তারা কোথায় থাকে? একই গ্রহে। আমার মনে হয় আমরা সেম পেজ করছি, শুধু একটু এদিক ওদিক। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? নবনীতা দেবসেন। দৌরানী রাজপুত্রকে সাজিয়ে দেওয়ার সময় কি কি দিতে পারলেন না? কবচ, কুণ্ডল, ধনুক, তুনির, শিরস্ত্রাণ, কিছুই ছিল না। আচ্ছা, নিশ্চিত রাজপুত্র কোথায় পৌঁছবে? খরজুরের দ্বীপে, এটাও তোমাদের কমন প্রশ্ন। তারপরের প্রশ্ন কি আছে? পোটরাজকে, এটাও আগের পেজে ছিল, দামা। দূরপথের বাড়ির বাইরে নিম গাছে কি ডাকছে? কাক, এটাও তোমাদের কমন প্রশ্ন। তারপর দেখো, তুমি তোমার কি আমার হাতে রাখবে? ছোট্ট দুটি হাত। তারপর, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি ভাষাগুলোর মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স, এটা আমি আগেই বললাম। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কটি? সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ হলো 3টি। তারপর, ভারতে অভিধান রচনার সূত্রপাত করেছিলেন কে? কি কি আছে অপশন? জাস্কের নিরুক্ত, এলিয়াটের অভিধান থেকে, তারপরে সংস্কৃত অমর কোষ, না, এ, উত্তর হবে এ। তারপর দেখে নাও, মুখের মান্য স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি, এ। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনিটি হলো সংস্কৃত। অর্থের অভিন্নতা বোঝাতে বোঝায় সমার্থকতা। থিসোরাস প্রথম রচনা করেছিলেন
পিটার মার্ক রজেট। তারপর কুমোর শব্দের উৎপত্তি হচ্ছে কুম্ভকার থেকে। বাংলায় আকার মাত্রিক স্বরলিপি প্রবর্তন করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। তোমাদের এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা সেই ক্ষেত্রে নাম হবে অবশ্যই জ্যোতি দাদা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তারপর মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করেছিল 1976 সালে। বিজ্ঞান চর্চার গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালে। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল 1920 সালে। শূন্যস্থান পূরণ। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বৎসর অতিক্রান্ত হইয়াছে। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? যেন সে ধর্মই নয়, সে ধর্ম হলো প্রাতিষ্ঠানিকতা। অপশন ডি। তারপর 34 নম্বর, ক্রম অনুসারে সাজাও। এই 34 নম্বরের সঠিক অপশন হবে কোনটা? 34 নম্বরের সঠিক অপশন হবে তোমাদের অপশন এ। 35 নম্বরের সঠিক অপশন হবে বি। 36 নম্বরের সঠিক অপশন হবে এ। 36 নম্বরের সঠিক অপশন হবে এ। 37 নম্বরের সঠিক অপশন হবে 37 নম্বরের সঠিক অপশন হবে বি। কি আছে? মস্তিষ্ক প্রথম ভাষা শেখার যন্ত্র, এটা বলেছিলেন চমস্কি। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। দারুণ শব্দের আগে অর্থ ছিল কাষ্ঠ নির্মিত। 3 ব্যঞ্জন সমাবেশী তৈরি, যুক্ত স্বরধ্বনির সংখ্যা 2টি। সুতরাং বি অপশন হবে। তারপরেরটা 38এরটা 38 এর অপশন হবে সি। 39-এর অপশন হবে বি। একই প্রশ্ন, উত্তরও একই, শুধু অপশনগুলো আলাদা আছে। 40-এর প্রশ্নের উত্তর হবে, জানো আজ আমি 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? বক্তার দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। তো এই ছিল 63 পেজ। এরপর চলে যাও তোমরা পেজ নাম্বার 82। প্রথম প্রশ্ন আছে, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার। যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো 2 জন। কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয়েছিল 10ই জ্যৈষ্ঠ। এটাও কমন প্রশ্ন, আগের পেজেই পেয়েছো। বামুনহাটের মেলায় আদরিণী কত টাকা দামে বিক্রি হবে বলে মনে হয়েছিল? 3000। উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লিখেছিলেন 1920 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। লোক হিতায় শব্দের অর্থ হলো লোক হিতের জন্য। মীমাংসা ভাষ্য গ্রন্থটি লিখেছিলেন কে? অবশ্যই সবর স্বামী। তারপরের প্রশ্ন, শুধু না থামা কখনো কার ধর্ম? অবশ্যই বাতাসের। আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী, এটাও কমন প্রশ্ন। রক্তে নিজেকে কি মনে করতেন? রাজপুত্র। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। তারপর সপ্তডিঙা হলো কি? জলযান। এই সপ্তডিঙা নিয়ে বাণিজ্য যাত্রায় গিয়েছিলেন মধ্যযুগের অন্যতম বণিক চাঁদ সদাগর। দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু কটি? 2টি। পোটরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, এটাও কমন প্রশ্ন। হে ভগবান, গোড় দেয় না কেন কেউ কুত্তাটাকে? বক্তাকে। বক্তা হলো দুর্পদ, দামার স্ত্রী। পাথরে ফাটলেও কথক ও সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? সঠিক উত্তরটি হলো বাসা। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত আগেই করেছো, উইলিয়াম জোন্স। প্রশ্নটা বারবার প্রত্যেকটা পেজে পাচ্ছ, সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে মনে রেখো। উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা বলেছেন রেজিস্টার। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি, এটাও আগের পেজে করলে। উষ্ম ধ্বনিটি হলো তালব্যস্য। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন, এটাই হবে। তারপর 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে কি বলে? অবশ্যই সমার্থক শব্দ। কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বা বস্তু। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটা হলো শব্দার্থের সংকোচ। বর্তমানে যে কোনো রঙের কালিকে বোঝায়, সুতরাং বর্তমানে এর অর্থ হচ্ছে শব্দার্থের প্রসার। শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? সাধারণ অর্থ। এবং দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে নিদর্শন, এটা মনে রেখো। গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল সমষ্টি, না গবাদি পশুর থাকার জায়গা। নবজীবনের গান কার লেখা? জ্যোতিরিন্দ্র মৈত্র। সম্ভবত এটা গত বছর
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কারকর্তা কে? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে? আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন তিনি মুদ্রণ শিল্পে। তারপর গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত? যতীন্দ্রচরণ গুহ তার আসল নাম, তিনি কুস্তিগীর ছিলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। শূন্যস্থান। হীরেমতি সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে, এর আগে ছিল বাঁদর, শূন্যস্থানে বাঁদর বসিয়েছিলাম, আর এখন ঘোড়া বসালাম। তোমার ধর্মের পথে কেন এত অপব্যয়? তারপর চলে যাচ্ছি আমি 34 নম্বর প্রশ্নে। 34 নম্বর প্রশ্নে সাধারণত অপশন ভুল আছে। এখানে তোমরা যেটা সঠিক ক্রমটা করবে 4 1 2 3, 4 1 2 3, অপশন নেই। 35 নম্বর। তারপর 35 নম্বরের 34 নম্বর হলো 35 নম্বর। 35 নম্বরের উত্তর অপশন করবে তোমরা সি। তারপর চলে যাচ্ছে আমি 36 নম্বর। 36 নম্বরের উত্তর হবে কি আছে, এখানেও সত্য মিথ্যা আছে। যে গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী সত্য, দামার বউয়ের চোখে জল, এটাও সত্য। দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে লোকে শুধোচ্ছে, দুর্পদ কেমন আছে। তাহলে এখানে 36-এর উত্তরটা হওয়া উচিত অপশন এ। তারপর 37-এর মিল। পাগলা হওয়ায় বাদল দিনে, আমরা সবাই জানি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তারপর সখী বহে গেল বেলা, এটাও রবীন্দ্রনাথের রামপ্রসাদের সুরে গাওয়া গান। না 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 না, পাগলা হওয়ায় বাদল দিলে গানটা রবীন্দ্রনাথের বাউলাঙ্গের গান, আর সখী বহে গেল বেলা এটা কীর্তনাঙ্গের গান। আমরা মিলেছি আজ মায়ের টানে, এটা রামপ্রসাদের সুরে গাওয়া। আর এবার তোর মরা গাঙে বান এসেছে, এটা সারি গানের সুরে গাওয়া। সুতরাং অপশন হবে সি। তারপর 38 নম্বর কি আছে, এটাও খুব সহজ প্রশ্ন, এটা আগে তোমরা করেছো। 38-এর অপশন হবে বি। তারপর চলে যাচ্ছে আমি 39 নম্বর প্রশ্ন। 39 নম্বরের অপশন হবে সি। ভালো করে ভেবে দেখো, কোশ্চেনটা বারবার আসছে। তারপর 40 নম্বর রিঅ্যারেঞ্জ নাকি না কেস বেস, প্রশ্নটির সঠিক বিকল্প নির্বাচন করো। আচ্ছা, কি বোঝা যাচ্ছে এখানে? 40 নম্বরের উত্তরটা হবে অবশ্যই পরিশ্রমী ও বুদ্ধিমান, অপশন সি। তো এই গেল তোমাদের পেজ নাম্বার 52, 63 এবং 82। আরো একটা পেজ করে দিচ্ছি, চলে যাও পেজ নাম্বার 93। প্রথম প্রশ্ন আছে, কুঞ্জবিহারী বাবু ছিলেন উকিল, মেজ বাবুর মেয়ের বিয়ে সোমবার, এটা আগে করেছো। বাই আসছে কোথা থেকে? বাই আসছে বেনারস থেকে। দেখো এখানে তোমাদের একটা প্রশ্ন আছে, বাই আসছে কোথা থেকে আর খ্যামটা আসছে কোথা থেকে। তো তোমরা মনে রেখো, ব ব বাই আসছে বেনারস থেকে, আর ক খ খ্যামটা আসছে কলকাতা থেকে, এটা মনে রাখবে। তাহলে বাই আসছে বেনারস থেকে। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই। বক্তা কে? বক্তা হলেন উকিল বাবু। 5 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় বাড়ি ভাড়া নিয়েছিলেন 13 সিক্কায়। আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় হতো? সংস্কৃত। সে ভাষা, সে শিল্প কোনো সঙ্গীত কাজের নয়, কারণ তা ভাবহীন প্রাণহীন। আচ্ছা, ভাষাকে করতে হবে কেমন? সাফ ইস্পাত। আচ্ছা, তারপর উন্মাদনা ছিল কার? আঁকা ভ্যান গগ এ। তারপর এত ধর্ম কিন্তু এরা থাকে একই গ্রহে, এটাও কমন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, আসলে সেটা প্রাতিষ্ঠানিকতা, এটাও তোমাদের কমন কোশ্চেন। তারপর আমি রাজপুত্র যে পরিচয়ে, সেটা হলো রক্তের পরিচয়ে। তারপর চলে যাও, দিগ্বিজয়ে যেতে হবে, সাজিয়ে দিয়েছিলেন কে? অবশ্যই দুয়োরানী। নিশ্চিত পৌঁছবো খরজুরের দ্বীপে, দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছড়ে কাককে লক্ষ্য করে। দুর্পথের বাড়ির বাইরে কাক ডাকছিল কোথায়? নিম গাছে। যাদের বাসা বানাতে আটকায়নি পাথরে ফাটলে, অপশন ডি। তারপর বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কত? অপশন বি 3টি। বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কত? 19 নম্বরের উত্তরটা হবে বি 8টি। সুরতরঙ্গ হলো অবিভাজ্য ধ্বনি,
ঠিক আছে, সুরতরঙ্গ, মাত্রা, তারপরে তোমার শ্বাসাঘাত, এগুলো সব অবিভাজ্য ধ্বনি। ব্যুৎপত্তিগতভাবে থিসুরাস শব্দের অর্থ হলো রত্নাগার। রং লাল, নীল, সবুজ, হলুদ, কমলা কিসের উদাহরণ? এগুলো ব্যাপক অর্থতার উদাহরণ। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি? সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ হলো কয়টি? কি কি বলতো? অপশন হবে অবশ্যই বি, 3টি। তারপর 24 নম্বর, ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া গেছে থমাস ইলিয়টের ল্যাটিন ইংরেজি। অপশন এ 1538 সালে। প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ বিশেষ ধরনের দ্বীপ। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুষ্ঠিত হয়েছে? অপশন বি। তারপর দারুণ শব্দের অর্থ সংকোচনের ফলে হয় কাষ্ঠ নির্মিত। কাষ্ঠ নির্মিত, এটা ছিল আদি অর্থ, কিন্তু বর্তমান অর্থ কি? অর্থ সংকুচিত হয়ে উঠেছে। এটা আমার মনে হয় অপশন হওয়া উচিত সি, অত্যন্ত। অপশন এ হবে না। তারপর পক্ষীর দলের প্রতিষ্ঠাতা কে? পক্ষীর দলের প্রতিষ্ঠাতা হলেন, 27 নম্বর প্রশ্নের উত্তর হবে এ, শিবচন্দ্র ঠাকুর। তারপর 28 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন তিনি অবশ্যই মহেন্দ্রলাল সরকার, যিনি ISCS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন 1876 সালে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। ঠিক আছে, দেখো প্রিয়নাথ বসু ছিলেন সার্কাসের সার্কাসের প্রতিষ্ঠাতা। গণপতি চক্রবর্তী একজন ম্যাজিশিয়ান ছিলেন, আর নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার আয়োজক। তারপর 31 নম্বর, শূন্যস্থান পূরণ। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অনেক পরিবর্তন হইয়াছে। অপশন এ। তারপর সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আচ্ছা, ক্রম অনুযায়ী সাজাও। 34 নম্বর, 34 নম্বরের উত্তর হবে এ। 34 নম্বরের উত্তর হবে এ। 35 নম্বরের উত্তর হবে 35 নম্বরের উত্তর হবে বি। 36 নম্বরের উত্তর হবে সি। 36 নম্বরের উত্তর হবে সি। এরপর চলে যাচ্ছি 37 নম্বর। 37 নম্বর কি আছে? ডান স্তম্ভ, বাম স্তম্ভ, এগুলো সবগুলোই সহজ। সেক্ষেত্রে উত্তর হবে এ। এগুলো আগে তোমরা করেছো। গ্রাম ছাড়াও এই রাঙামাটির পথ, এটা কার লেখা? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। গ্রাম ছাড়াও এই রাঙামাটির পথ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 1 ডি। একবার গাল ভরা মা ডাকে, যাব না যাব না যাব না ঘরে, এটা অবশ্যই দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। বান এসেছে মরা গাঙে, মুকুন্দ দাসের। আর একবার গাল ভরা মা ডাকে, আমার মনে হয় এটা অতুল প্রসাদ সেন। তাহলে সেক্ষেত্রে অপশন কোনটা হবে? 38-এর অপশন হবে বি। দেখো তো বি কি আছে? 1 ডি, 2 এ, 3 বি, 4 সি। হ্যাঁ, এটাই হবে। তারপর চলে যাচ্ছে আমি 39, একই প্রশ্ন, উত্তর অপশন হবে সি। আর 40 নম্বরের উত্তরটা হবে অপশন এ, ক্ষোভ। তো এই ছিল প্রিয় ছাত্রছাত্রী 4টি পেজের সমাধান। এগুলো তোমরা করো, পরে আমি বাকি 4টি পেজ দিয়ে দেবো।